গুড মর্নিং এভরিওয়ান, বাঙালি আন্দোলনের একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজকে সকাল সকাল চলে যাবো বাজার, আর পুরো ভিডিওটা ওদের সামনে তুলে ধরবো। সারাদিনে আজকে কী রান্না হচ্ছে, কী করা হচ্ছে, আর তারপর সবাই কাজে বেরিয়ে যেতে হবে। সেই কারণে তাড়াতাড়ি করে আজকে পুরো ভিডিওটা আপনাদের সামনে পোস্ট করি, আর পুরো বাজারের ভিডিওটা আজকে আগে বেশি করে আপনাদের সামনে তুলে ধরছি। চলুন তাহলে শুরু করা যাক। বাজারে যাওয়ার আগেই করে নিচ্ছি ব্রেকফাস্ট, আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে এটা মিক্সড ডাল, তাই না? আর কি দিয়েছে এর মধ্যে? পেঁপে দিয়ে ডাল, দারুণ সুন্দর। আর এটা কিন্তু বাড়ির তৈরি করা ঘি, এই যে বোতলে রাখা থাকে, আর এই ঘি দিয়ে রুটি মাখিয়ে নেওয়া হচ্ছে। এটার মধ্যে পেঁপের মধ্যে কি কি ওই ঘি আছে, কি বলে, পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন? আরে বাবা, পেঁয়াজ রসুন আদা দিয়ে তৈরি করা আছে। পেঁয়াজ রসুন আদা দিয়ে, তার সাথে পাঁচফোড়ন আছে। পেঁয়াজ রসুন আদা, আচ্ছা, ফোড়নে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা। এই যে বাড়িতে এরকম ঘি তৈরি করা হয়, রেখে দিয়ে গরম রুটিতে এরকম ঘি মাখিয়ে দারুন। এই যে বাড়ির তৈরি ঘি। এবার আপনাদের ঘি তৈরি করা দেখাবো আমরা কিভাবে বাড়িতে ঘি তৈরি করি। আপনারা দেখেছেন যে দারুণ দুধের স্বর ওঠে, এরকম ঘি মাখিয়ে এগুলো সব হটপটে রেখে দেওয়া হবে গরম রুটিতে। এটা ফ্রিজে রাখা থাকে, সেই কারণে আরো জমে যায়। এমনি ঠান্ডাতে রয়েছে, জমে না। তাহলে ব্রেকফাস্ট শুরু করি, তারপরে দেখাবো বাজার কি কি নিচ্ছিস, প্রত্যেকটা জিনিস আপনার সামনে তুলে ধরবো। সঙ্গে খাওয়া হবে একটা করে ডিমের পোচ। এটা হলো সামান্য পরিমাণ একটু সল্ট। এখন ডিমের পোচ কিন্তু ব্রেকফাস্টে দারুণ। দারুণ সুন্দর একটা ব্রেকফাস্ট, এত সুন্দর টেস্ট, কি বলবো, এটার অসাধারণ টেস্ট। ছোট থেকে দেখতেছি কিছু কাটানো উচিত না হিসাবে, আস্তে আস্তে টাকাটা জোরে ফেলা। কেচি দিয়ে মাছ কাটে, এটা নতুন। কই মাছ কাটা দেয় না তোমার? দেয় না বাবা, কই মাছের কাটা না, দূর থেকে দেখলে বোঝা যায় যে কোন মাছ দেশি আর চাষ করা। কি দেখলে আমরা কি দেখে বুঝি? এটা নয় তুমি বলে দিচ্ছ, হ্যাঁ, আর কোনো দাগ বা মুখ তমুক কিছু এটা বোঝা যাবে না। আমরা যেমন ওই পুকুর টুকুরে এইখানে খুঁজি যে কোথায় মাছ ধরছে, কোথায় এসে করছে, জল কমে গেল, এই হলো। না, ধান খেতে যেটা কই চাষ সেটা আলাদা না, মানে ওই মাছ আর নিজে তৈরি তো হয় না, ভেসে আসে, সে থেকে যায় ধান খেতের মধ্যে, সেখন হয়। আর হ্যাঁ, ওটা আলাদা জিনিস। কিন্তু আমরা মানে মাছ খুঁজে এনেছি, ধরো এক একটা এক এক রকম সাইজের কই মাছ, যা ধরা পড়েছে তাই নিয়ে আসলাম আর কি। ঠিক আছে, এবার ওই আগের থেকে লাইন দিয়ে থাকতে হয়, ঠিক আছে। তারপরে ওখানে এবার ওই কেউ বললো 300 টাকা, কেউ বললো 350 টাকা, কেউ বললো, আমি হট করে বললাম যে হ্যাঁ 400 টাকা দিয়ে দাও। হ্যাঁ, তারপরেও কেউ আরো পাওয়ারফুল লোক থাকলে, তার পাওয়ার বেশি হলে সে তখন আরো বাড়াবে, ঠিক আছে। কিন্তু ওই তখন বলে না যে অরিজিনাল জিনিসের জন্য সব, তেমনি শিং মাছ, এমন এমন শিং। ওইটা কি তুমি ডিসপ্লের জন্য রাখা ছিল নাকি ওই শিংটা সামনে? অনেক তো, আর শিং যেদিন বিক্রি হবে তো হবে, সেদিন আবার কই বিক্রি হবে। দেখতে খারাপ ভেটকি মাছের কাটা, কিন্তু হেভি টেস্ট হয়, তাই না? কাটা দেখতে কিরকম লাগে, তাই না? কিন্তু টেস্ট হেভি।
সে খাই। কষানো কষানো তৈরি করে। ভেটকি মাছের কাটা। ঝাল ঝাল করে ভেটকি মাছের কাটা, আলাদাই স্বাদ, টেস্ট। বড় ভেটকি যেহেতু। আমুদি মাছ কেটে দাও না, কাটার পরেও মাছ লাফাচ্ছে, কড়াইতে দিলে হয়। কই মাছের জান। হাইব্রিড করে ওই মাথাটা এরকম হয় না, তাই না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ছিদ্র ছিদ্র করা থাকে। এইভাবে দাগ দিয়ে দিলে একটু ভালো হয় কই মাছে। দাও তুমি ব্যাগটার মধ্যে নাও, দাও। ফুলকপি 15 টাকা, ভালো দেখে দাও দুটো ফুলকপি। যেটা হলুদ হবে ভালোভাবে দাও। বেগুন কত? বেগুন 1 কিলো 7 টাকা। সিম? সিম 1 কিলো 7 টাকা। আর এই তোমার মটরশুঁটি? মটরশুঁটি 100 টাকা। বিনস? বিনস 220 টাকা। উচ্ছে? উচ্ছে 300 গ্রাম 20 টাকা। বরবটি? বরবটিও তাই 350 টাকা। আর এই যে তোমার ফুলকপি 40 টাকা। টমেটো? টমেটো 80 টাকা। লঙ্কা? লঙ্কা 10 টাকা 220 টাকা। হাঁসের ডিম আর তোমার হচ্ছে কি নাম, দেশি মুরগি। ডিম তাহলে কত চললো আছে? হাঁসের ডিম তাও কত আসবে? 14 টাকা পিস। ও, আর এটা যেটা দেওয়া কি দেশি হাঁস? কত সবজি, সবচেয়ে আকর্ষণীয় শীতের বাজারে এই সবজি। আর আমার নামার আছে হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে নতুন আলু, 80 টাকা করে বলছি। নতুন আলু একটু কম করে নাও। আমার থেকে সস্তা বাজারে পাবে না। পেঁয়াজ দাম কমছে 50 টাকা, বাজারে তুমি সারা বাজারে হলো 60 টাকা পেঁয়াজ। রাখো না লাগাই চলে। এই বছর কোথায় প্ল্যানিং? এবছর প্রোগ্রাম করেছি বোম্বাই। প্রোগ্রাম আছে অনেক জায়গায় দাদা। আলু এনেছিলাম আমি 10 কিলো আলু এনেছিলাম হাতে এনেছি। কি আলু দাদা বিশ্বাস করেন? 75 টাকা আমার আলু কেনা, 75 টাকা আলু। আলুটা খুব ভালো আলু। আলু 10 কিলো আলু এনেছিলাম, আলুটা হেভি। আলু পাবেন না বাজারে, আজকে বাজারে 80 টাকা পাইকারি। সব দিয়ে দিলে পুরো গেছে। পাবেন না, 2 দিন ধরে মার্কেটে ছোট ছোট আলু, ছোট আপনি তো বড় পাইলে বিশ্বাস করবেন কি বলবো। তুমি 1.5 কেজি নাও। আচ্ছা, দাম হচ্ছে লোক এখানে হচ্ছে লোক 160, তার থেকে 18 টাকা বাদ আছে, সেখানে 20 টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে হচ্ছে লোক 160, 140, 2 টাকা ছাড় দিছে। লাভ যদি করতাম তাহলে মানতাম। হ্যাঁ, যদি কোনো দোকানে থাকে তুমি এই বাজারে সবচেয়ে বড় ব্যবসায়ী। আমি সস্তা ব্যবসা করি বড়, আমার থেকে কমে তুমি পাবে না বাজারে, এত বড় কথা বলি। বন্ধুরা, বাজার থেকে দারুণ সুন্দর একটা ব্রেকফাস্ট করে বাজারে যাওয়া হয়েছিল। আর এই যে দেখালাম আপনাদের সবকিছু, এই দারুণ একটা বড়ি, এই বড়িটা দোকান পাওয়া গেল, নিয়ে এসছি। আর কি কি বাজার করেছি অলরেডি আপনাদের দেখিয়েছি, কি কি মাছ এনেছি অবশ্যই দেখিয়েছি আপনাদের। তাহলে শীতের এরকম সবজি দারুণ লাগে, সঙ্গেই নতুন আলুটা যেমন দেখালাম,
নতুন আলু। তো এটা দিয়েই মাছ হবে আমাদের আজকে। তাহলে আজকে প্রথম হবে হচ্ছে যত মাছ আনলাম তার মধ্যে হবে হচ্ছে কিছু মাছ দিয়ে আজকে ফুলকপি। মা কি হবে মা? ফুলকপি বড়ি দিয়ে ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে। ঝোল হবে, কই মাছের ঝোল। দেশি কই কিন্তু, হ্যাঁ বন্ধুরা দেখে সবাই দেখেছে, সুন্দর করে কেটেছে, আপনাদের দেখেছে যারা কই মাছ কাটতে পারে না সেটাও দেখেছে। আর হবে হচ্ছে পালং শাক। পালং শাকটা কিনিনি, পালং শাকটা গতকালকে আমরা কাজ থেকে ফেরার সময় এক জায়গায় গেছিলাম, জমির পাশ থেকে একজন ইচ্ছে করছিল, অন্ধকারের জন্য ভিডিওটা করিনি, আরেকদিন করবো। তো চটজলদি এরকম পেয়ে গেছি বলে সেটা এনেছি। তো পালং শাকও হবে, সঙ্গে কই মাছের ফুলকপি আলু বড়ি দিয়ে, নতুন আলু বড়ি দিয়ে ঝোল। তা দেখতে থাকুন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। মাছের ভিডিওটা অবশ্যই আমাদের পরের ভিডিওতে আসছে, নাহলে ভিডিওগুলো অনেক লং হবে। প্রত্যেকটা বাজারের দাম, আজকে প্রত্যেকটা জিনিস আপনারা বলেছিলেন যে তার ভ্যালুগুলো অবশ্যই, যাতে প্রত্যেক দিনে বাজার দরটাও পাওয়া যায়। ডিমের দামও বাড়ছে, অতিরিক্ত হচ্ছে, খুব ভালো লাগে। তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। মাছটা কোথায় মা? মাছটা এখানে? কোথায়? ও এখানে। ও এই যে হলুদ মাখিয়ে রেখেছে। তাহলে ভিডিওটা তাড়াতাড়ি আসছে কিন্তু দেখার জন্য। আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল।